খারাপ, কিছু ফলমূল কিনে যা বৌমাকে দেখে আয়। অসম্ভব, আমি যেতে পারবো না। আর কি বৌমা বৌমা করছো? ও কি তোমার ছেলের বউ? ওমা, রাত তো আমার ছেলের মতোই, দুদিন পর ওই বাড়িতে বউ হয়ে আসবে, কাজে আগেই প্র্যাকটিস করছি বৌমা ডেকে। তুইও ভাবি ডেকে ডেকে প্র্যাকটিস করতে পারিস। কি? আগে বিয়ে হতে দাও, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তুই যা তো, কিছু কিনে নিয়ে ওকে দেখে আয় যা। বললাম না আমি যেতে পারবো না, আমি যাবো না। তুই কি চাস আমি এখন একা একা কেনাকাটা করতে যাই? তুমি কেন একা একা কেনাকাটা করবে? আর কি এমন হয়েছে? সামান্য জ্বর এসে 2টা প্যারাসিটামল খাবে, ঠিক হয়ে যাবে। এত দেখতে যাওয়ার কি দরকার? কি বলিস তুই? ওদের সাথে নতুন সম্বন্ধ করতেছি, এখন এই বাড়ি থেকে কেউ দেখতে না গেলে ব্যাপারটা কেমন দেখায় না? আচ্ছা ঠিক আছে, তুই রেডি হ, আমিও যাবো তোর সাথে। এত কথা বলিস না, রেডি হ। এই সময়ে বৌমা অসুস্থ হয়ে গেল। আসসালামু আলাইকুম। তুমি উঠে আসলে কেন মা? অসুস্থ শরীরে একটু রেস্ট নাও। আন্টি আমি একদম ঠিক আছি। আর আপনার আসবেন দেখে তো আমি নিজের হাতে বাসায় রান্না করেছি। ও রাহাতও আসবে, হয়তো এখনই চলে আসবে। বিয়ান সাহেব বলতে ভুলেই গেছি, আপনারা আসবেন শুনে সব রান্না করেছে আপনাদের জন্য। আচ্ছা ভালো তো, ভেবেছিলাম চলে যাব, কিন্তু এখন বৌমার হাতের রান্না না খেয়ে তো যেতে পারবো না। অবশ্যই। মা, তুমি থাকলে থাকো, ওই আমার একটু কাজ আছে, আমার একটু যেতে হবে, আমি খেতে পারবো না। কেন, তোর কি কাজ? কোথাও যাচ্ছিস না তুই? সে কি, কেন কাজ থাকতে পারে না? দেবর সাহেবের মনে হয় ভাবিকে একদম পছন্দ হয়নি, তাই না? না না মা, ও তো বাড়িতে সব সময় বলে ভাবি কি সুইট, কি লক্ষ্মী, ভাইয়ের সাথে খুব মানাবে। এইখানে তোমার সামনে বলে লজ্জা পাচ্ছে আর কি। ও দেবর সাহেবটা তো লজ্জা একদম লাল হয়ে গেছে। ভাবির থেকে এত লজ্জা কিসের? হ্যাঁ, আর দেবর মশাই আমি আপনার মার সামনেই বলে রাখি, ভাবিকে কিন্তু একদম যথাযথ সম্মান দিয়ে কথা বলতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু কানটা ধরে এভাবে মলে দেবে। আচ্ছা তোরা কি কথাই বলে যাবি, খেতে হবে না? বিয়ান সাহেব চলুন আমরা ভেতরে যাই। তুমি এসো বাবা। তো চলুন দেবর মশাই, ভাবির হাতে রান্না চেখে দেখবেন। চুপ, অনেক সহ্য করেছি, এবার কিন্তু তুই বেশি বাড়াবাড়ি করছিস। তুই তো বাড়াবাড়ি কিছু দেখিসই নাই। দিস ওয়াজ জাস্ট দ্য ট্রেলার, পিকচার এখনো বাকি আছে। তোর পিকচার যদি ফ্লপ না। তুমি চলে এসছো, কোনো সমস্যা নাই, আসো আমার সাথে তোমার কথা আছে কিছু। চলো চলো আমরা ওইদিকে যাই। আরে আসো তো, আসো। কই যাচ্ছে? তো আমাদের তো বিয়ের বুকিং করতে হবে, ভেন্যু বুকিং, ফটোগ্রাফার বুকিং। আমি চিন্তা করছিলাম যে শাড়ি কি কিনা যায়, কাতান শাড়ি ভালো হবে নাকি বেনারসি, কোনটা? তুমি আসলে যেটা পরবে সেটা দিয়ে তোমার অনেক সুন্দর লাগবে। তারপরও কি রে জিহান, আয়। ও তুই এখানে? ঠিক আছে, আয় না, জয়েন কর, আয় আয়। হ্যাঁ, যে চলে যেতে চাচ্ছে তাকে চলে যেতে দাও না, আটকে রাখার কি দরকার? তোর লজ্জা শরম কিছু নাই না? হ্যাঁ, নির্লজ্জ, বেহায়া, ইতর। তুই মানে কার সাথে কথা বলছিস? যাকে বলছিস সে ঠিকই বুঝতে পারছে। জান, আমি তোমার সাথে একটু পার্সোনাল কথা বলবো। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে তো কথাগুলো বলতে পারবো না জান। তুই আয় না, জয়েন কর না। তুই শেষ কর, কথা বলে শেষ কর, তাতে নিচে আয়। তুই থাকতে পারিস? আয় আয়, তাতে আয়। কি যে বলছিলাম, তাহলে বেনারসি শাড়ি কি কালারে কিনবো? হ্যালো,
কি শুরু করছো তুমি? তুমি আমার সাথে এরকম টোনে কেন কথা বলছো আর এইভাবে কেন বিহেভ করছো? তো আমি তোমার সাথে কি বিহেভ করবো? শোনো, আমি না এখন তোমার গার্লফ্রেন্ড নাই। গার্লফ্রেন্ড থাকাকালীন অবস্থায় তুমি যা করেছো আমি তা মেনে নিয়েছি, কিন্তু এখন আমি তোমার ভাবি, হবু ভাবি। আমার সাথে যথেষ্ট সম্মানের সাথে তোমার কথা বলতে হবে। ওরে আমার সম্মান, তুমি কি মনে করো যে এর থেকে ভালো বিহেভ তুমি ডিজার্ভ করো? আমি সম্মান ডিজার্ভ করে কিনা সেটা অতীতের দিকে তাকালেই বুঝতে পারবে। আরে রাখো তোমার অতীত, তুমি এই যুদ্ধ খেলা বন্ধ করবে কিনা সেটা বলো। কখনোই না। তুমি যেটা শুরু করেছো আমি সেটা শেষ করব। তুমি কিভাবে আমার চোখের সামনে সারা জীবন হ্যাপি থাকো সেটা আমিও দেখব। দুনিয়া থেকে আর কেউ নাই? আমার ভাই ছাড়া কারোর দিকে চোখ পড়ে না? কাউকে বিয়ে করে ফেলো না। আমার যাকে ইচ্ছা আমি তাকে বিয়ে করব, তোমার কি? রাহাতকে কেন তোমার বিয়ে করতে হবে? তুমি তো আমাকে বলেছিলে তাই না, মনে পড়ে? তোমার থেকে বেটার কাউকে যাতে আমি বিয়ে করি। তো এখন তোমার থেকে বেটার তো তোমার নিশ্চয়ই ভাই হবে। তোমার ভাইকে আমি বিয়ে করছি। তুমি ওকে কতটুকু চেনো? সবই জানি। ঘোড়ার ডিম জানো? তুমি ওই সম্পর্কে কিছুই জানো না। যেহেতু জানো না সেহেতু আমি বলছি শোনো, ও প্রত্যেকদিন ড্রিঙ্ক করে। অসুবিধা নেই, আমার ভালোবাসা দিয়ে সব ঠিক করে দেবো। ও অলরেডি তিনটা না পাঁচটা মেয়ের জীবন নষ্ট করেছে। সমস্যা নেই, বিয়ের পর আমার জীবন সুন্দর করে সে সেটার প্রায়শ্চিত্ত করবে। ও প্রচন্ড বদমেজাজি, ও কিন্তু ওর জিদ উঠলে কিন্তু গায়ে হাত তোলে। আমার গায়ে একবার হাত তুলে দেখুক না। যাই হোক, তারপর? হাই রে বেহায়া, তারপর তুমি ওকেই বিয়ে করবে? এখনো কোনো সন্দেহ আছে? ঠিক আছে, আমিও দেখবো যে বিয়েটা কি করে হয়। ঠিক আছে, আমিও বিয়ের প্রস্তুতি নিচ্ছি। ও আরেকটা কথা তো তোমাকে বলতে ভুলে গেছি, আমরা চিন্তা করেছি বিয়ের 1 বছরের মধ্যে বাচ্চা নিচ্ছি। সো তোমাকে আমার বাচ্চা চাচ্চু চাচ্চু বলে আদর করে ডাকবে, সেটা শোনার জন্য প্রস্তুত হয়ে যাও। ও ডাক্তার বলছে ও বাবা হতে পারবে না। ফালতু কথা রাখো, বাই। হ্যালো